100 দিনেই যেন বদলে গেছে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচিত দৃশ্যপট। প্রশাসক হিসাবে মাহফুজুর রহমান রিটনের দায়িত্ব গ্রহণের পর থেকেই পাল্টাতে শুরু করে রাজশাহীর নাগরিক সেবার চিত্র। তিনি শুধু অফিস কক্ষে ফাইল স্বাক্ষরে সীমাবদ্ধ থাকেননি, বরং রোদ বৃষ্টি উপেক্ষা করে ছুটে গেছেন নগরীর অলিগলি, সড়ক ও নাগরিক সেবার কেন্দ্রবিন্দুতে। নাগরিক সেবা শতভাগ নিশ্চিতে তার নিরলস প্রচেষ্টা নগরবাসীর মনে এনে দিয়েছে স্বস্তি, আস্থা ও নতুন প্রত্যাশা। মেহেদী হাসান শ্যামলের তথ্য ও চিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। ২৪-এর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর দীর্ঘ প্রায় ২.৫ বছর বিভিন্ন দুর্ভোগে সুবিধাবঞ্চিত ছিল রাজশাহী নগরবাসী। নির্বাচনের পর জেলা প্রশাসক হিসেবে মাহফুজুর রহমান রিটনের দায়িত্ব গ্রহণের পর থেকেই পাল্টাতে শুরু করে রাজশাহী নগরের চিত্র। তিনি শুধু অফিস কক্ষে ফাইল স্বাক্ষরে সীমাবদ্ধ থাকেননি, পরিচ্ছন্ন নগরীর মর্যাদা ধরে রাখতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত অভিযান, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম সবখানেই সরব উপস্থিতি ছিল এই প্রশাসকের। হাতে ফোগার মেশিন নিয়ে নিজেই নেমেছেন মশক নিধনে। নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি অব্যাহত রেখেছেন। শুধু অবকাঠামো নয়, মানবিক নগর গড়ার উদ্যোগেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। কোথাও ময়লা বা কোথাও যানজট বা কোথাও সমস্যা হলে সরাসরি বা তাৎক্ষণিক উনি কিন্তু যায় বা তৎক্ষণিক অ্যাকশন নেয়। বন্যানী হলের ওখানে যে পানি জমে গেছিল, উনি নিজে স্বয়ং ওটা ভিজিট করতে গেছেন। যে শহরে যেটা দেখে মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন শহর আছে, ভালোই আছে। আমরা মনে করি আসলে আমাদের ভালো একজন প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত। নতুন আর কি দায়িত্ব পেয়েছেন প্রশাসক হিসেবে, সেই হিসেবে উনি যে কাজগুলো করছে আমি সন্তুষ্ট আর কি। এ পর্যন্ত উনি যতটুকু কাজ করেছেন তাতে আমরা হ্যাপি এবং আশা করছি ওনার যে প্রতিশ্রুতিগুলো আছে সেই প্রতিশ্রুতিগুলো হয়তো বা উনি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলেন। নতুন প্রশাসক যে আসার পরে আমরা যে সুবিধা পাচ্ছি, অনেক সুবিধা পাচ্ছি। সুযোগ দিয়েছে, কোটি দিয়েছে, কাজ কাম একটু দেখে শুনে করতে বলছে, শহরটা যেন ভালো করে পরিষ্কার করতে পারে। এই যেমন রাজশাহী নগরীকে সবুজায়নের পাশাপাশি বেকারত্ব দূরীকরণে কাজ করছেন। ব্যর্থতাকে সফলতায় পরিণত করতে বদ্ধপরিকর বলে জানালেন এই প্রশাসক। আপনি জানেন, আমাদের রাজশাহীতে নাগরিক সেবা সুনিশ্চিত করার জন্য আমরা নতুন পরিকল্পনা হাতে নিয়েছিলাম। সেটি হচ্ছে যে আমাদেরকে এই রাজশাহী মহানগরীকে সবুজায়ন করব। জানেন, আমাদের রাজশাহীতে বেকারত্বর অনেক সমস্যা। এবার বাজেটে আমি চেষ্টা করছি আমাদের সিটি কর্পোরেশনে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করা। নাগরিক সেবার এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এমন প্রত্যাশাই এখন তিলোত্তমা নগরী রাজশাহীর মানুষের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।